সবকিছু শেষ করতে চলুন যাই একটু পিছনের দিকে। চীন থেকে যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি, ভারতীয় অর্থনৈতিক আঞ্চলিক প্রকল্প বাতিল, ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালুর ঘোষণা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ফলাফল শুরু, লেটস গো। মিরপুরে ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রাম ইপিজেড এর দুটি কারখানায় লাগা। আগুনে পুড়ে ছাই কার্গো ভিলেজের আমদানি শাখা। 1200 টন কাঁচামাল নিয়ে একটি লাইটারের জাহাজ ডুবে গেছে, যার ফলে বাংলাদেশে প্রায় 1 বিলিয়ন টাকার লস। বাংলা টাকায় যা এসে দাঁড়ায় 21,750 কোটি টাকা। ইতিহাস ঘাটলে ভারতের এই প্রতিশোধ আজ নতুন কিছু নয়। চিটাগাংয়ের ইপিজেডে আগুন, যেখানে বাংলাদেশে মালামাল বাইরের দেশে যাওয়ার জন্য প্রসেসিং করা হয়। কার্গো ভিলেজে আগুন, যেখানে বিদেশ থেকে আমদানিকৃত হাজার হাজার কোটি টাকার মালামাল রিজার্ভে রাখা হয়। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখানে শেষ নয়, চট্টগ্রাম নৌবন্দরে 1200 টন মালামাল নিয়ে জাহাজ ডুবির ঘটনাও রয়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হবে। এতে করে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। 5ই আগস্টের আগে আমরা সবাই ছিলাম ঐক্য, কিন্তু জাতীয় নির্বাচন কাছাকাছি আসাতেই সত্যি বলতে আমরা এখন সবাই যার যার রাজনৈতিক দলগুলো নিয়ে ব্যস্ত। এখন জাতীয় নির্বাচন হতে যত দেরি হবে ততদিন এইসব কর্মকাণ্ডগুলো চলতেই থাকবে বাংলার জমিনে। এখন ক্ষমতায় বসতে চাওয়া মানুষগুলোর থেকে অমানুষগুলোই বেশি হয়ে উঠেছে বাংলার জমিনে। এই জন্য কি বাংলার জমিন স্বাধীন করা হয়েছিল 9.5 লক্ষ পান দিয়ে 1971 সালে, কিংবা 5ই আগস্টে, যেখানে 2025 সালও শেষ হয়ে গেছে। এখন বিশ্বের মানুষ এআই ও তথ্য প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও বাংলাদেশের মানুষ রাজনীতির নামে ব্যবসা করছে।